আল্লামা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ, গরিব, একবারে গরিব। মক্কা মদিনা যাইবার কোন সুরত নাই, আর এসকে জমিদার এসকে জলে যে কিভাবে আমি মদিনা চলিবার যেতাম, আর নবীর ওদের সামনে গিয়া কইতাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জ্বলতে জ্বলতে আস্তে আস্তে তুলা 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 করিয়া কিছু পয়সা জমাইছে। কতকালীন সময়ে টান বেস্তাকি যাইতে 600 দিনার বা দিরহাম লাগে যাওয়ার পরা। আল্লামা রবি ইবনে সুলাইমানে জমাইয়া একবার হাজি হকর কাফেলা লগে দল নরসই আমিও তোমরা লগে এইবার হজে যাইব। তো বড় কোনো বুজুর্গ হজে যাইবার নাম লইলে ঘরে মুরিদান হলে লগ ধরিলে বলে নাই হুজুর আমরাও আপনার লগে যাইব। বিরাট বড় এক কাফেলা হয়ে গেছে। আল্লামা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি সবাই লইয়া রওনা দিছেন হজে যাইতা। হাজির ক্যাম্প যাওয়ার বাদে যেদিন যে দাদু উঠতা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আঠিরা, যেমন 10টার সময় দাদু উঠি দিতা, সকালকে একটু তসবি তাহলিল করা সাগরের পারে পারে আঠিরা। আজটা দেখুন এক বেটি বুরকাওয়ালা পর্দা ফুসি দেওয়ালা এক বেটি, আর মরা একটা উট নদীর কিনারে আইয়া ভিড়ছে, আর ও উটোর গুস্ত ও বেটিয়ে সাক্ষ্য দিয়ে খাটি খাটি একটা বেগর মাঝে লড়। আল্লামা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি চিন্তার মাঝে পড়ছই, বলে রে ওই বেটিগু দেখতে লাগে বড় দিনদার পরহেজগার, পর্দা ফুসি দেওয়ালা বেটি। এই বেটি তো কোনো সামানের গুলি নাই, মরা উটোর গুস্ত খেনে খানে, কারণ কিটা? রবি ইবনে সুলাইমান আগলা তাকি তাকি বেটিরা মার কররা নাতে বেটিয়া গুস্ত কাটিয়া এক ব্যাগ বইয়া আর ও গুস্ত লইয়া রওনা দিছে। এক রাস্তা দিয়ে হাঁটি হাঁটি এক বাড়ির গেছে। বাড়ির যাওয়ার বাদে রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ঘরে ঘরে বুঝাইলা গিয়া তখন সইয়ার বেলা ও বেলার ভিতরে বেটি আমাইছে। ছোট ছোট 3টা মেয়ে লোক বাচ্চা মা গো কইয়া ডাকিয়া বাড়াইছ, মা খাইবার কিন্তু আনছনি। আল্লামা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি দেখই ও মরা উত্তর গুস্ত খানাইন বেটিয়ে অনাস্তার সাথে বাচ্চাইটোর সামনে ইটা মারে দিয়া কর ও লৌ খাও। আর সহ্য করতে পারছেন না, দৌড়ে গিয়ে কাপড়াইয়া ব্যাগ ধরছেন। বাবা তোমার দেখতে লাগে তুমি একদম নিন্দার পরেজগার, আর এইভাবে তুমি তোমার বাচ্চাইটোরে মরা উত্তর গুস্ত আনি খাওয়াইলাই হারাম, তুমি কাম কিটা করো? বেটিয়ে কয় ও মুসাফির আপনারে আমি চিনি না, ফতোয়া আমার কাছে দেখলে ধরো। ফতোয়া আমিও জানি মরা উটের গুস্ত খাওয়া হারাম, কিন্তু জান বাঁচানি লাগি সদ্যের অমক খাওয়া ঠিক আছে, জায়েজ আছে। এই হিসাবে আমি আমার বাচ্চাইটোর সামনে আমি হাজির করছি। আল্লামা রবি ইবনে সুলাইমানে ফরমাইন এই পরিমাণ ক্ষুধা লাগছে, যেই পরিমাণ ক্ষুধার তাড়নায় মরা উটের গুস্ত তুমি কেন খাইতাই, অন্য কোনো ব্যবস্থা তোমাদের লাইনি। আল্লাহর বান্দিয়ে ডাকিয়া হয় আজকে 7 দিন হইল আমার ও বাচ্চাই এতিম হইছে। কয়দিন হইছে? আমার এই বাচ্চাই তোর বাপ মারা গেছে, গরু জাত হইয়া গেছে, সব শেষ। আজকে 3 দিন ধরে আমরা মা জি হল উপবাস। রবি ইবনে সুলাইমানে কইন বলে কেউ বেশি আট কত না কেন মরা উঠে বুঝত আনি খাবাইলে কেউ কইলেও তো দিলেও না। বেটিয়া ডাকিয়া কয় আমি খার গেছে হাত পাতিতাম, আমার খানদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান, আমি সৈয়দ বংশের বেটি। ও বিদেশি মুসাফির হাত পাতিয়া যদি আমি খেউরুর কাছ থেকে কোনো কিছু সাহায্য চাই, আমার লাগি সদকা যাকাত খাওয়া যায় নাই, হাত পাতিলে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর বদনাম হইব। এই কারণে খেরুর গেছে হাত পাতিতাম গেছি না, ইজ্জত টাকার কারণে খেউরুর বাড়ি খামো যাইতাম পারছি না। বাচ্চার তোর খান্দনে
সহ্য করতাম পারছি না। সাধক সাগরের পারে দিয়ে আটিয়া গিয়া দেখলাম কিছু পাওয়া যায়নি। এই মরা উঠটা আমি পাইয়া মনে মনে চিন্তা করলাম, কমপক্ষে আমার বাচ্চাই ধরে এই উপবাসটা কি বাঁচাই, যান বাঁচাইবার ব্যবস্থা করি। ও কারণে মরা উঠর গোষ্ঠ আনিয়া বাচ্চাই ধর সামনে হাজির করছি। আল্লামা নবী ইবনে সুলাইমানে ফরমায়, ও মা তোরাও অপেক্ষা করো, আমি আইয়া দৌড়ে গেছো না দিকে গিয়া দিশা মনে দেখেন তোমরা যাও দিয়ে তো আমি যাইতাম না। চিন্তা করো, তোমরা যাওনি আমি যাইতাম নাই। সকলে খালি কই হুজুর ই কিতা হই, অতটা দিন ধরে প্রিপারেশন নিশ্চয় আপনি যাইবা লাগিয়া, আপনারা চাইয়া আমরা আপনার মুখ জের চাইয়া লোক ধরছি। আজ আপনি কইন আমরা লোকে যাইতা নয়। আল্লামা নবী ইবনে সুলাইমানে ফরমায়, যার রওজার সামনে গিয়া খাড়াইয়া কইতাম আসসালাতু ওয়াসসালামু আলাইহি কওনাতে মাদাও মুখে দি ভালো না নি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যার রওজার সামনে খাড়াইতাম এই যদি বিদ্যে থেকে কইলাই আমার খানদানের বেদিন ধরে উপাস তৈয়া যাও না আমারে সালাম করবেন, আমি কোন জবাব দিব? আমি কোন জবাব দিব? এই কারণে আল্লাহ যদি কপাল মারিয়া তখন আমি মদিনাত যাইমু। আল্লাহ কুদরতি ব্যবস্থা করলে আমি মদিনাত যাইমু। আল্লামা নবী ইবনে সুলাইমানে ফরমায়, আমার কপালও থাকলে দেখা যাইব। কপালও থাকলে আল্লাহ নেয়নি, নেয়নি। কিবলা গাতো হইয়া দোয়া করছিল, আল্লাহ তোমার গোর খান তো করতাম। আল্লাহ আল্লামা ইকবালে ঘটনা আনছই, পিবলারে কবুতর রে আল্লাহ কইয়া দিছে, কবুতর ও পিবলার গাতর মুখ খুদি আছে অনগিয়া খা। কবুতর ইয়া পিবলার গাত বইছে খুদি খাইতো। পিবলারে আল্লাহ ইলহাম ডালিয়া দিছই, তো লাগে প্লেন পাঠাই দিছি, বিমান বাংলাদেশি আল্লাহ ওগুর বাও খামর মারিত। আর কবুতরটা কইছেন তোরে ইঞ্জিল বানাই দিলাম, উড়াইয়া মক্কা শরীফ দিয়ে আমার পিবলারে বালা। আল্লাহ চাইলে পারেনি না পারে না? আরে দুরকম পারেনি না পারে না? আল্লামা নবী ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আমার কপালও থাকলে আমি দেখো, আমি দেখতাম না। দৌড়াইয়া গেছেন কিছু আটা কিছু গুস্ত লইয়া, নগদ কিছু পয়সা লইয়া, নিয়াও আটা গুস্ত দিয়া আর নগদ পয়সা দিয়া নবীর খানদানেরও বেটি রে বিধবা বেটি আর তিন বাচ্চাই ধরে ডাক দিয়া কই না, আমার বড় জিন্দগির আশা আছে তোমার তার নানা জানোর রমজান খান্দার দিয়া সালাত আর সালাম পাঠাইতাম। এই জিন্দগির আশার বিসর্জন দিলাম। আমার নবীর মহব্বত এসকার মহব্বত আমি প্রকাশ করলাম। আমার মরুতে দিছে না নবীর খানদানের মানুষকে উপাস কইয়া আমি মক্কা মদিনাত যাইতাম, হজ আমার উপরে ফরজ দেয়। সুতরাং ও নেও এখন কুলাটা ময়দা লইয়া বাজার খরচ দিয়া গেলাম, আর বাকি অঙ্ক টাকাগুলা দিয়া গেলাম 400 দিরহাম, ওগুলা দিয়া তুমি তাই লালা ছাড়া করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া যারা ভালো তোমার তার দিন গুজার করিও, আর আমাদেরকে দোয়া করিও বলে। মায় কত দুনিয়াও হয় আল্লাহ যেন আপনার লাগি একটা মকবুল হজর সওয়াব দান করেন। শেষ হয় না কোন বংশর মুখে দিয়া ই দোয়া বারো মাতে না খানদানে নবুয়ত, খানদানে নবুয়তের মুখে দিয়া বিধবা বেটি অসহায় ডাক দিয়া বেটিয়ে কয় আল্লাহ যেন আপনার লাগি একটা মকবুল হজর ব্যবস্থা করিয়া আল্লাহ কবুল করেন। দ্বিতীয় মেয়ে ডাক দিয়া কয়, ও বিদেশি মুসাফির, আজকে আমরা 3 দিন যাবত উপাস আল্লাহর কাছে দোয়া করি পরবর্তীকালে আলমে যেন আপনার সুরত ধরাইয়া আপনার নামে একটা ফেরেশতা দিয়া হজ করাই। তৃতীয় জনে দোয়া করে, দ্বিতীয় মেয়ে দোয়া করে, আল্লাহ তাআলা আপনার হজের উসিলায় যেন সমস্ত হাজী অগলর হজ কবুল করে। ছোট বাচ্চায় দোয়া করে, পরবর্তীকালে আলমে আপনার এই দানের নিয়ামত বদল যেন দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ওয়াদা করছেন সেই ওয়াদা পূরণ করিয়া
আমরা 600 দিরহামের বদলা আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনার জন্য আল্লাহ তাআলা নগদ দান করে দেবে। আমরা তো ওয়াজ করি না ওটা মাত্রা আল্লামা রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি আমিন হইয়া বাড়িতে বইতাছে বাড়িতে ও হাদিকে মনে মনে ওখানে হয়তো যখন দেখতে পারছি না রাস্তা সমরণ কাটাইলে হাজি সাহেব বল ওস্তাদি আইরা আওয়াজ টাইম হইছে আল্লামা রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি কই নখন হাজি সাহেব করে আগ বইয়া লইয়া জাদর মধ্যে দিয়া লামছই এই সফরতা নাফন বাইর লোকে দাদার মধ্যে লামছই হাজি সাহেব বল আমরা হুজুর আইছই লাগবইলা নেওয়ার আল্লামা রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির সাথী হকলার পয়লা হাজি সাহেব কই হুজুর আমরা রুজে ওলা গুসা করতে আছিলি আপনি কইলা হজর যাইতাই না কিন্তু হজরে আসওয়াদ সুমা দিবার সময় তো আপনারে আমরা দেখছি আমরা রুজে ওলা গুসালি আরেকজনে কয় খারবার ময়দানে তো আপনার লগে দোয়া করলাম আরেকজনে কয় মিনা মুজদালিফাত আপনার লগে তো এক তাম্বুর ভিতরে আসলাম আল্লামা রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হইছেন ব্যাপারটা কি জানে শেষ রাস্তান বাই আইছই বুকুটা ইজা করি দর্শই দরিয়া কইল ভাই আমরা রুজে ওলা গুসা করিয়া বাদ দিলেই রে অযোগে লাই না রোজা শরীফ খালাইয়া দইয় ভাইয়ে আত দৌড়াদৌড়ি করিয়া যে সময় নবীর রোজার সামনে সালাম পাঠাইতাম দইয়জনে সালাম একলগে পাঠাইলাম খালাইয়া নবীর রোজা জিয়ারত করলাম আর ওই সময় তুমি ডাক্কা খাইয়া পড়ি গেছলাই মাটি আর আমার উঠিয়া কইলে আমার টেকাত তলিটা নে তখন আমি ওই টেকাত তলিটা লইছিলাম উঠিয়া তোমার ভাইলাম না ও ওরে ভাই তোমার টেকাত তো আল্লাহ ও লোক আল্লামা রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হইছেন ঘটনা কিটারে আমি তো অত গেলাম না রাত্রে ঘুমাইছই ঘুমাইনি বাদে দেখেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাজির আইয়া দেখিয়া কইরা ও রবি আমার মুহাব্বতের মই প্রকাশ কটাইছ আমার খানদানের অসহায় সাইয়্যা মেরে সাহায্য করিয়া আর তারা যে দোয়াগুলা করছে আল্লাহ তাআলা সব কয়টা দোয়া কবুল করে নিয়েছে ও রবি তুমি আশ্চর্য হয়ে গেলি আমি মদিনা থেকে নবী আইছি তোমারে খুশখবরি দিবা লাগিয়া রবি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার সূরত ধরাইয়া তোমার কাপড় বিন্দাইয়া তোমার গঠন দিয়া আল্লাহ তাআলা এই বছর তোমার নামে ফেরেশতা দিয়া একটা মকবুল খরচ করেন তোমার হাজার ছিলেন সমস্ত আদি অগ্রত কবুল হয়েছে শুধু তাই না ও রবি কিয়ামত পর্যন্ত তোমার নামে একজন ফেরেশতা একটা হজ করব শুধু তাই না তোমার বড় আশা আমার রওজা দেখতায় কানাটুনি করি আইতাই দিতা লাগি আল্লাহ আমার বংশর মেয়ে তোমার লাগি যে দোয়া করছিল ও 600 দিরহামের বদলা তোমার বেগ করিয়া দেব 6000 দিরহাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তোমার দেব